দুষ্কৃতীদের হাতে নিহত মালদা তৃণমূল নেতা বাবলা সরকারের স্মরণে রক্তদান শিবির। শুক্রবার এই রক্তদান শিবির অনুষ্ঠিত হল মালদা কলেজ প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন প্রয়াত বাবলা সরকারের স্ত্রী তথা তৃণমূল নেত্রী চৈতালি ঘোষ সরকার, কাউন্সিলর শুভময় বসু, মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি অমিত সিং সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রথমে দুষ্কৃতীদের হাতে নিহত মালদা তৃণমূল নেতা বাবলা সরকারের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর তাঁর স্মৃতিতে রক্তদান শিবির আয়োজন করেন। 150 জনের রক্তদানের লক্ষ্যমাত্রা নিয়ে শিবির অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। আজ স্বর্গীয় বাবলা সরকার, যিনি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মালদা জেলায়, ওনার স্মৃতির উদ্দেশ্যে আজ মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এক রক্তদান শিবির হচ্ছে। সেই রক্তদান শিবিরে ব্লক স্তর থেকে, জেলা স্তর থেকে এবং বিভিন্ন কলেজের ছাত্র নেতৃত্বরা এসে নিয়ে এবং সাধারণ ছাত্রছাত্রীরা এসে নিয়ে নিজেরা রক্তদান করছে। কত লোক রক্ত দিল? আপাতত 50টা খানিক হয়েছে এবং আমাদের আনুমানিক একটা 150 খানিক আমরা ছুঁয়ে দেবো। আমরা বিগত দিনেও ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। তাছাড়াও আমরা যখনই আমাদের ব্লাড ব্যাঙ্কে রক্তের ক্রাইসিস পড়ে এবং সাধারণ মানুষের রক্ত যখন ক্রাইসিস পড়ে, তখন আমরা কিন্তু ছুটে গিয়ে আমরা ছাত্রছাত্রীরা কিন্তু রক্ত দিয়ে সারাবো। শিবরাত্রি উপলক্ষে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে আনন্দমুখরিত হয়ে উঠল মালদার পঞ্চানন্দপুরে তুলসীরামতলা এলাকা। তুলসীরামতলা শিব মন্দির উন্নতিকল্পে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে নাচ গান সহ নানান অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় ও বহিরাগত শিল্পীরা, যা বেশ উপভোগ করেন এলাকাবাসী, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা তুলসীরামতলা এলাকা। আগে থেকে কি কোনো পরিচয় আছে ওনাদের? না হলে তো এইভাবে কথা বলতো না। দেখে তো মনে হচ্ছে ওনারা আগে থেকে পরিচিত। যাই, এখন তো সময় নেই, ব্যাপারটা পরে এসে জানতে হবে। আমার অফিসে অনেক কাজ আছে। যাই, একমাত্র আমি ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।